বন্ধুরা বেশ কিছুদিন থেকে স্মার্টফোনের জনপ্রিয় কিবোর্ড গুগল ইন্ডিক কিবোর্ড সেটা কিন্তু গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ গুগল এটা তুলে নিয়েছে প্লে স্টোর থেকে। তো এখনও যদি আপনি চান সেটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন, কোনো রকম থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ছাড়াই আপনি চাইলে এখনও প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তবে এটা করতে গেলে আপনাকে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ গুগল ইন্ডিক কিবোর্ড কিন্তু অন্যান্য কিবোর্ডের থেকে অনেক এগিয়ে এবং অনেক ভালো একটা কিবোর্ড, যেটা স্পেশালি বাংলা লেখার জন্য, বিশেষ করে আপনি যদি কম্পিউটারের মতো করে ইংলিশে বাংলা লিখতে চান তাহলে কিন্তু এটা খুবই ইজি একটা কিবোর্ড। যাই হোক, তো আমি এখানে দেখুন প্লে স্টোরে ক্লিক করছি। তো বন্ধুরা আপনারা যদি এখানে দেখুন, যদি সার্চ করেন গুগল ইন্ডিক কিবোর্ড, ঠিক আছে, তো সার্চ করলে যে রেজাল্টগুলো পাবেন দেখুন এখানে কিন্তু কোথাও আপনি সেই গুগল ইন্ডিক কিবোর্ড খুঁজে পাবেন, অর্থাৎ নর্মালি আপনি সেটা খুঁজে পাবেন না, ঠিক আছে। এখানে জিবোর্ড নামে আর একটা প্রোডাক্ট আছে গুগলের, বাট ইন্ডিক কিবোর্ডটা পাওয়া যাচ্ছে না। তো আমি দেখাবো আপনি কীভাবে প্লে স্টোর থেকেই, সেটা অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে না, প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করবেন, ঠিক আছে। তো এর জন্য আমি আপনার কাছে একটাই রিকোয়েস্ট করবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে পরের ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা এর জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে বা অন্য কোনো ব্রাউজারে গেলেও হবে। ব্রাউজারে যাওয়ার পর আপনাকে এখানে সার্চ করতে হবে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু আপনার বুঝতে কোনো সমস্যা হবে না। এখানে আপনাকে সার্চ করতে হবে গুগল ইন্ডিক কিবোর্ড। এটা সার্চ করার পরে দেখুন প্রথম যে রেজাল্টটা, এটা কিন্তু কোনো একটা থার্ড পার্টি ওয়েবসাইট, ঠিক আছে। দেখুন আমি কিন্তু বলবো না যে আপনি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন আপনি, ঠিক আছে। আপনাকে জাস্ট এই সাইটটাতে ভিজিট করতে হবে, ঠিক আছে। তারপরে আপনাকে আমি দেখাবো যে সেখান থেকে আপনি চলে যাবেন কীভাবে প্লে স্টোরে, এবং প্লে স্টোরে গিয়ে সেটা আপনি খুঁজে পাবেন, ঠিক আছে। তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে, এটা সফট টনিক নামে একটা ওয়েবসাইট। এবার সেখানে যাওয়ার পরে দেখুন এখানে আপনার সামনে এইভাবে থার্ড পার্টি ওয়েবসাইটটাতে অ্যাপ্লিকেশনটা শো করবে। তো আপনাকে একটা কাজ করতে হবে, এখানে জাস্ট একবার ফ্রি ডাউনলোড এখানে একবার ক্লিক করতে হবে, ঠিক আছে। তো যখনই আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে যদি আপনার সামনে অ্যাড চলে আসে, অ্যাডটাকে আপনাকে ক্রস করে দিতে হবে। ক্রস করে দেওয়ার পরে আপনার সামনে দুটো লিঙ্ক দেখুন, এখানে মনোযোগ দিয়ে দেখবেন। আপনাকে কিন্তু থার্ড পার্টি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে না, ফ্রি এপিকে ডাউনলোড, এবং নিচে বলছে ইনস্টল ফ্রম গুগল প্লে। তো এইখানে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখুন আপনাকে সরাসরি সেই লিঙ্কটি নিয়ে যাবে গুগল প্লে স্টোরে, এবং সেটা আপনাকে খুঁজে দেবে, ঠিক আছে। অটোমেটিক সেই যে গুগল ইন্ডিক কিবোর্ডটা এখানে শো করে যাবে। তো এখানে আপনাকে ইনস্টলে ক্লিক করতে হবে জাস্ট, ঠিক আছে। তো বন্ধুরা এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে কিছু সেটিংস আপনাকে করে নিতে হবে। যদি আপনি এই কিবোর্ডটা আগেও চালিয়েছেন তাহলে অবশ্যই এটা আপনার জানা আছে। এখানে দেখুন যে এখানে কিবোর্ডটা আপনাকে চেঞ্জ করতে হবে। তো নিচে যে ইন্ডিক কিবোর্ড সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো হয়ে গেল। এবার আমি এখানে কিছু পারমিশন দিতে হবে, এখানে ক্লিক করলাম, অ্যালাউ করলাম। নেক্সট আমি এখানে অ্যাকসেপ্ট বক্সটাতে চেক করে দিয়ে নেক্সট পেজে যাব এবং এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেব। তো এখানে আমি গেট স্টার্টেড এখানে ক্লিক করে চলে যাব, ঠিক আছে। এখানে আমি সিলেক্ট ইনপুট ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করে আমি আমার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। তো এখানে আমি সিস্টেম ল্যাঙ্গুয়েজটা অফ করে দেব এবং আমি এখানে বেঙ্গলি অ্যান্ড ইংলিশটা অন করে দেব, ঠিক আছে। তো এবার যদি আমি চলে যাই মেসেজে, ঠিক আছে, এখানে আমি আপনাকে টাইপ করে দেখাবো। দেখুন এখানে বাংলা আমি লিখব। তো এখানে দেখুন দুটো স্টাইল আছে, কোনটা স্টাইলে আমি লিখতে চাইতে আমি এটা ইউজ করি, এই ধরনের। এবার আমি দেখুন এখানে আপনাকে টাইপ করে দেখাবো। তো হয়ে গেল। তো বন্ধুরা এতটুকুই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।